নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা চলে এলাম আবার তোমাদের সামনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আর দেখো, শীতকালে কিন্তু ক্রিম ছাড়া একদমই চলে না। হ্যাঁ, আর আমি নিভিয়া সফট ক্রিমটাই মুখে মাখি, এটা আমার মুখে খুব ভালো করে শ্যুট করে যায়। আমার মুখের স্কিনটা খুব খারাপ, তার জন্য অনেক কিছু শ্যুট করে না, কিন্তু এটা খুব ভালোভাবে শ্যুট করে যায়। তো আমি সকাল সকাল স্নান ছেড়ে চলে এসেছি, আর তারপর এখন আমি একটু রেডি হয়ে যাচ্ছি, মানে শীতকালে যেমন একটু রেডি হতে হয়। এরপরে আমার অনেক কাজ আছে, সারা দিনটা সতেজ থাকার জন্য আগে নিজের স্কিনটাকে সতেজ করে নিতে হবে। না হলে তো একদমই ভালো লাগবে না। যদি নিজে না ফ্রেশ থাকি তো আর বাকি সব কিছু ফ্রেশ কী করে থাকবে বলো? তাই নিজেকে একটু ফ্রেশ করে নিতে হবে আগে, আর তারপরেই শুরু হয়ে যাবে আমার সারা দিনের কাজকর্ম। হ্যাঁ, যদিও আগেও কিছু কাজকর্ম আমার হয়ে গেছে, আর এগুলো চান করার সময় জামা কাপড়গুলো কেচে নিয়েছিলাম, আর তারপরে সেই জামা কাপড়গুলো আমি ভালো করে মেলে দিতে গেছিলাম ছাদে। জানো তো, জামা কাপড় ধোয়া বা কাচাকুচির সময় ইচ্ছা করে ভিডিও করি, তোমাদের সাথে শেয়ার করি, তাতে আমার ভিডিওটাও বড় হবে আর তোমাদেরকেও দেখাতে পারবো। কিন্তু সেই সৌভাগ্যটা আমার কবে হবে আমি জানি না। যখনই কাচাকুচির ভিডিও করা মানে করতে চাই তো একটু অসুবিধা হয়, তাই আর তোমাদেরকে দেখানো হয় না। কখন চান করবে, কখন যাবে? আর তারপরে আমি চলে গেছিলাম পুজোর জোগাড় করতে। রোজ দিন তো তোমাদের সাথে ঠাকুর ঘরের ভিডিওটা প্রায় দিনই শেয়ার করি, কিন্তু আমাদের হরিতলার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয় না। তাই ভাবলাম আজকে তোমাদের সাথে আমি এই ভিডিওটাই আগে শেয়ার করি, আর আজকে আমার পুজোর ভিডিও ডিফারেন্ট কিছু দেওয়ার চেষ্টা করব। আর দেখো, আজকে কিন্তু আমার পুজো এখন পুরো কমপ্লিট হয়ে গেছে। পুজো করে আমি তারপরে ঠাকুর ঘরের ভিডিও করছি। এখানে সবাইকে আমার ফুল দেওয়া হয়ে গেছে, চান করানো হয়ে গেছে, খেতে দেওয়া হয়ে গেছে, আর সবচেয়ে ভিডিওটা নিলাম তোমাদের। আর তখন যে তোমাদেরকে বললাম একটু আলাদাভাবে দেখাবো, তো এটাই। অন্যদিন আমি ঠাকুর পুজোর ভিডিও তোমাদেরকে দেখাই, চান করার ভিডিও দেখাই, ফুল দেওয়ার ভিডিও দেখাই, কিন্তু আজকে আমি সেটা করছি না। দেখো, এখন আমার ঠাকুরকে খাবার দেওয়া হয়ে গেছে বলে খাবারগুলো আমি তুলে নিচ্ছি, আর সেই ভিডিওটাই আমি করলাম তোমাদের সাথে শেয়ার। আর আজকে তো আমার একটা পার্সেল আসার ছিল, আমি জানতাম আসবে, তো আমি বাকি ডেলিভারি কাকুদের ফোন করছিলাম যাতে নাম্বার আমার কাছে ছিল, তো তারা সবাই বললো যে না, আজকে তোমার কোনো পার্সেল নেই। না হলে আমি আগেই ফোন করে জানিয়ে দিই যে হ্যাঁ, আমাকে কোথায় আজকে দিতে হবে। আর একজন নতুন লোক ছিল যে জন্য জানানো হয়নি, তবে কাকুটা আমাকে ফোন করেছিল। আমি বললাম আমার বাড়ির ঠিকানা, কিন্তু আমাকে বললো যে আমি তো অতটা ভিতরে যেতে পারবো না, আমার একটু তাড়া আছে, বাড়িটা ওকে পাঠিয়ে দাও। কিন্তু আমি বললাম না, আমার বাড়িতে তো কেউ আসার নেই এতটা দূরে আসার জন্য, তো আপনি এক কাজ করুন, আপনি আমাকে এখানে দিয়ে দিন, যেখানে আমি কাজ করি ওই ঠিকানাটা দিয়ে দিলাম। তো ওখানে কোনো প্রবলেম হবে না, কারণ ওটা মেন রোডের ওপরে, ওখান দিয়ে তো ওনাকে পাস করতেই হবে, তাই উনি ওখানেই আমাকে দিয়ে দিয়েছিলেন। আর আমাকে বললে এর পরের বার থেকে যখন তাহলে তোমার কোনো পার্সেল আসবে আমি তোমাকে এখানে দিয়ে দেবো। আমি বললাম হ্যাঁ ঠিক আছে। আর এখানে দেখো, এখন কাস্টমারও এসে গেছে আমার কাছে, তো এখন আমি কাস্টমারদেরকে বসিয়ে রেখে তো ওই মানে বক্সটা আনবক্সিং করতে পারি না, সেই জন্যে কাস্টমারকে ছাড়ছি। আর দেখো, আমার কিন্তু প্রচণ্ড ঝাল লেগেছিলো লঙ্কা খেয়ে, হুয়া করছিলাম। আর তারপরে দেখো, আমি তো পার্সেলটা দেখে অবাক। কেন অবাক বলো তো? আমার মানে মুখের ভাব দিয়ে কিছু বুঝতে পারছো? আসলে হচ্ছে যে আমি এতটা বড় আসবে পার্সেলটা বুঝতেই পারিনি। আমি তো ওপর থেকে বক্সটা দেখে ভাবছিলাম ওরে বাপরে, এতটা বড় এসে গেল! আমি তো এতটা বড় ভাবতেই পারিনি, কারণ একটু ছোট সাইজের আমি চেয়েছিলাম, কারণ বড় সাইজটা আমার ঠাকুর ঘরে রাখার একটু অসুবিধা হবে। ঠাকুরের আশীর্বাদে আমি কবে ভালো করে ঠাকুর ঘরটা করতে পারবো আমি জানি না। তো যাই হোক, এখন একটু অসুবিধাই হবে, সেজন্য একটু ছোটোখাটো অর্ডার ভেবেছিলাম হয়তো আসবে, কিন্তু বুঝতে পারিনি যে অনেকটা বড় চলে আসবে। দেখো কে এসেছে! হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো। হ্যাঁ, আমি কিন্তু নামটা বলছি না, কিন্তু তোমরা অবশ্যই নামটা কমেন্টে জানিয়েছো, তোমাদের সবার ভালো হবে আর সাথে আমারও। দেখো, আমি এখন দেখে ভাবছিলাম যে আমি এটাকে এখন ঠাকুর ঘরে কোথায় রাখবো। দেখতে তো এটা খুবই সুন্দর, আর আমার তো খুবই পছন্দ হয়েছে, সেই জন্যই আমি এটা পছন্দ করে নিয়েছিলাম। জিনিসটা কিন্তু দারুণ এসেছে, এই নিয়ে কোনো কথা হবে না। আর আমি তো মানে প্রথমেই বুকে জড়িয়ে নিচ্ছিলাম, আমার তো খুবই শান্তি লাগছিল দেখে। মানে দারুণ এসেছিল ছবিটা, কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না। মিশো কিন্তু সবসময় আমার তো বেস্ট কোয়ালিটিটাই আমি পাই দাম অনুযায়ী।
তবে এটার দাম খুব কম ছিল না, খুব ভালোই ছিল একটু, আর জিনিসটাও খুব ভালো এসেছিলো। আর তারপরে দেখো আমি বাড়ি নিয়ে চলে এলাম, আর বাড়ি এসে ভালো করে প্যাকেটটা খুলছি। আর এখানে কিন্তু ক্যামেরা করছিল আমার ছোটো ভাই। আজকে আমি খুবই হ্যাপি, কারণ আমার ক্যামেরা কেউ ধরে দিচ্ছে, যেটা আমার রোজ দিন কেউ ধরে দেয় না। আর মানে ও খুব খুশি হয়েছিল এটা দেখে, মানে ও নয়, আমার মতন একটু ঠাকুর দেবতা ভক্ত একটু বেশি আমাদের মানে ভাই বোনেদের মধ্যে। আর দেখো কেমন এসেছে কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানিও, আর নামটা কিন্তু অবশ্যই বলে যেও। চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর তোমরা সবাই কিন্তু এভাবেই আমার পাশে থেকো, ভালো লাগলে লাইক কমেন্ট, আর আমার ইউটিউব পরিবারের সদস্য হয়ে যেও। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নেক্সট ভিডিও নিয়ে, তোমরা খুব ভালো